অস্বাভাবিক বৃষ্টি হইতাছে, প্রচুর প্রচুর বৃষ্টি হইতাছে আজকে প্রচুর। আমি বের হয়েছিলাম এমনি বাইক নিয়ে বের হয়েছিলাম, পরে বৃষ্টির কারণে আবার গাড়ি নিয়ে বের হয়েছি। এখন মানে এত বৃষ্টি হইতাছে বাইরে কিছুই দেখা যাইতেছে না, এতটা পরিমাণ বৃষ্টি হইতাছে। এই বৃষ্টিতে কুরবানির যে গরু আসতেছে এগুলোর অনেক প্রবলেম হয়ে যাবে, প্রচুর প্রবলেম হয়ে যাবে এই কুরবানির মধ্যে। আর হাটেও অনেক বেশি সমস্যা হয়ে যাবে। বাহিরে দেখেন তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে, আর কিছুই দেখা যাইতেছে না। আমি ওই পারের স্পিড একদম ফুল দিয়ে রাখছি, লুকিং গ্লাসেও কিছু দেখা যাইতেছে। আমি যদি লুকিং গ্লাস দেখাই, দেখেন লুকিং গ্লাসেও কিছু দেখা যাচ্ছে না, ওই পাশে লুকিং গ্লাসেও দেখা যাচ্ছে না। প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আমি তেল ভরবো, কিন্তু আমি পেট্রোল পাম্প কোন জায়গায় সেটাই আমি দেখতে পাইতেছি না, যে পেট্রোল পাম্প কোন জায়গায়। আর বাইরে ঠাডা পড়তেছে অনেক জোরে জোরে, কি হরেবল বৃষ্টি হইতেছে। আবার লরি বের হইতেছে বৃষ্টির মধ্যে, এমনি তো দেখা যাইতেছে না, আবার লরি বের হইতেছে। এটা হচ্ছে ওয়ানের একটা কার্গো কন্টেইনার, অনেক বড় সাইজের একটা কন্টেইনার, হয়তো বা চট্টগ্রাম যাবে। এই বৃষ্টিতে যখন কিছু দেখা যায় না, সবসময় আপনারা ফগ লাইট জ্বালিয়ে রাখবেন, কারণ ফগ লাইট জ্বালিয়ে রাখলে পিছনের হালকা রিফ্লেক্ট দেখা যায়, সামনের গাড়ির লুকিং গ্লাসে হালকা রিফ্লেক্ট দেখতে পারবে। কারণ এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে কোনো কিছুই আশেপাশে দেখা যাইতেছে না। আর লুকিং গ্লাসে লাইট জ্বলে থাকলে হালকা রিফ্লেক্ট দেখা গেলে তখন বুঝতে পারবে যে পিছনে গাড়ি আছে বা সাইডে গাড়ি আছে। দেখেন আমি বুঝতেছি না বৃষ্টির সাউন্ড মোবাইলে আসতেছে কিনা, কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর। সব বাইকাররা ব্রিজের নিচে নিচে যেখানে জায়গা পাইতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আছে বাইক রেখে রেখে। আর আমার তেল দেখেন, আমার একদমই তেল নাই গাড়িতে, একদম মানে নিচে নেমে গেছে। তেলের অভাব শেষ হওয়ার পরে একবার মনে হয় তেল ভরছিলাম, এরপর আর তেল লোড করতে পারি নাই। প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হইতেছে। আমি অনেক বছর পরে গাড়ি চালানো অবস্থায় এত পরিমাণ বৃষ্টি আমি দেখতে পারছি। এই পাম্পে দেখি তেল আছে নাকি, প্রথম যে গাজীপুরের পাম্পে গেছিলাম ওই পাম্পে তেল ভরতে পারি নাই, ওখানে দেখি তেল নাই, তেল ভরতে বলে টাইম লাগবে। এরপরে এই কারণে এখানে আসলাম। এখানে যদি তেল না ভরতে পারি তাহলে বাসায় যাওয়াই মুশকিল হয়ে যাবে এই তেল নিয়ে। কিছুই দেখা যাইতেছে না, একদম কিছুই না। তেল কি আছে এই যেখানে আবার গাড়ি রাইখা দিছে, জিজ্ঞাসা করি নেমে। 1040 টাকার তেল নিছি, দেখেন আগে আসছিল 89 টাকা, এরপর 120, 34, এখন 100, ডাইরেক্ট 140 হয়ে গেছে তেলের দাম। কি পরিমাণ তেলের দাম বাড়ছে। আর বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর মানে প্রচুর। 1040 টাকায় মাত্র আমার 7.2 লিটার মনে হয় তেল ঢুকছে, এত পরিমাণ অল্প তেল ঢুকছে আমার। আর বৃষ্টি কমার নামই নেই, হালকা একটু কমছে বৃষ্টি, তুলনামূলকভাবে একটু কমছে। আমি বাইরে দেখাই দিচ্ছি, আমার গ্লাস ট্লাস সব একদম ঘোলা হয়ে আছে বৃষ্টির কারণে। আর রাস্তাঘাট টোটালি ডুইবা গেছে, পুরা রাস্তাঘাট ডুইবা গেছে। একটু বৃষ্টি হইলে রাস্তাঘাট ডুইবা যায়। আর রাস্তায় জ্যাম অনেক, আমি সামনে দিয়ে পরে ঘুরে আসতে হবে, কারণ এই দিক দিয়ে ঘোরার কোনো জায়গা নাই। ইউটার্ন নেওয়ার অপশন সবগুলোই গাজীপুরে বন্ধ করে দিছে। ইউটার্ন নেওয়ার অপশন শুধু আপনার একটা আছে হচ্ছে গাজীপুর ব্রিজের নিচে, আর একটা হচ্ছে আপনার বোট বাজার ব্রিজের নিচে, এছাড়া আর ইউটার্ন নেওয়ার অপশন নাই। তো আমি এতটুকু আসলাম না হলে, কারণ আমার গাড়িতে একবারে তেল শেষ হয়ে গেছিলো, অতটুকু আইসে আমি বিপদে পড়ছিলাম, যার কারণে আবার আমার এইদিকে আসতে হয়েছে। বৃষ্টিতে গাড়ি চালাইতে কিন্তু অনেক ভালো লাগে, আমার গাড়ি বাইক দুইটাই চালাইতে অনেক ভালো লাগে বৃষ্টিতে, কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে। কিন্তু আজকে যেই বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি আমি অনেক টাইম পরে দেখছি। আমার মনে হয়েছে যে এখন গাজীপুরে হয়তোবা ক্লাউড ব্লাস্ট হয়েছে, ক্লাউড ব্লাস্ট হওয়ার কারণে হয়তোবা এত পরিমাণ বৃষ্টি হয়েছে, নয়তো এত পরিমাণ বৃষ্টি হওয়ার আসলে কথা ছিল না, অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই ঈদে যারা যারা আপনারা বাড়িতে যাচ্ছেন সবাই সাবধানে বাড়িতে যাবেন, কারণ এখন ঈদের সময় অনেক দুর্ঘটনা ঘটে, এটা তো আপনারা সবাই জানেন। আর ট্যাক্সের কথা আর কি বলবো, বাইকের ট্যাক্সের কথা এটা আমি আরেকটা ব্লগে বলবো। এখনই লেগে নিতে গেছিল গাড়ি,
এক গাদা ঢুকাই দিছিল গাড়ির ভিতরে, রাস্তায় না দেখে ঢুকাই দিছিল। মানুষ আসলে কি বলবো, কিভাবে যে আসলে তারা গাড়ি ড্রাইভ করে আমি আসলে বুঝি না। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করতেছি বন্ধুরা। আমার সাথে স্ট্যান্ড নাই, হাতে ধরে ধরে আমি ভিডিও করতেছি। তো অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।